শেখ হাসিনার আশেপাশে সিনিয়র কিছু নেতাকর্মী আছে যারা চাই না আওয়ামী লীগ নতুন করে সুসংগঠিত হোক, পুনর্গঠিত হোক। শেখ হাসিনার আশেপাশে এরকম কিছু সিনিয়র মুরব্বী টাইপের কিছু নেতাকর্মী আছে, এরা চায় না যে আওয়ামী লীগ এত তাড়াতাড়ি আবার সুসংগঠিত হোক। এটা চায় না, তার একটা কারণ আছে। কারণ এরা জানে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব যদি নতুন করে ঢেলে সাজায়, তাহলে এদের আর রাজনীতিতে খাওয়া থাকবে না। এদের যে বর্তমান যে অবস্থা, এদের যে কার্যক্রম, যে ইনঅ্যাক্টিভ এদের আর রাজনীতিতে ওই রকম মূল্যায়ন থাকবে না। সব নতুন নতুন প্রজন্ম এসে পড়বে। এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন উচিত যে বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যত কমিটি আছে, যারা অ্যাক্টিভ 5 আগস্টের পর থেকে যারা অ্যাক্টিভ, যারা জেলে, তাদের কমিটিগুলা রেখে, আর যে কমিটির নেতাগুলা ইনঅ্যাক্টিভ, তাদের ফেসবুকে দেখা যায় না, ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ, বা তাদের কোনো কার্যক্রম নাই, শুধু টেলিগ্রামে যেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে বড় বড় কথা বলে, নেত্রী আপনি অনুমতি দেন, দিলে আমি বালডা ফালাই একবার আড়ি বাইন দেয় এটা মাথায় করে নিয়ে ঘুরমু, এই টাইপের কথা যারা বলে, এদেরকে বাদ দিয়ে যারা 5 আগস্টের পর থেকে রাজপথে আছে, ফেসবুকে অ্যাক্টিভ, মাঠে অ্যাক্টিভ, এদেরকে দিয়ে নতুন করে সব কমিটিগুলা করা উচিত। সেটা জেলা পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে হোক, আওয়ামী লীগ হোক, যুবলীগ হোক, ছাত্রলীগ হোক, এগুলো আস্তে আস্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন হাত দেওয়া উচিত। যেসব অকর্মা যেসব নেতা আছে, এদেরকে আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়া উচিত। এরা রাজপথে এরা আন্দোলন সংগ্রাম করতে পারবে না, এরা দলকে সুসংগঠিত করতে পারবে না, এবং কি তৃণমূলের যে নেতাকর্মীরা আছে, এরা এইসব নেতাদের উপরে এখন ভরসাও পায় না। এদের উপরে থেকে এদের ভরসা চলে গেছে, অনেক আগে এদের উপরে থেকে এদের ভরসা চলে গেছে। এর জন্য তৃণমূলে খোঁজ খবর নিয়ে যারা অ্যাক্টিভ, তৃণমূলের নেতাকর্মীদের যাদের খোঁজ খবর রাখছে, বা 5 আগস্টের পর থেকে যারা জুলুম নির্যাতনের শিকার, এদেরকে দিয়ে নতুন করে ছাত্রলীগ, যুবলীগ, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নয়, যখন সময় আসবে তখন ধরা যাবে, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, এই কমিটিগুলা নতুন করে আবার করা উচিত। যদি এই কমিটিগুলা নতুন করে না করে, যারা এখন পর্যন্ত দায়িত্বে আছে এবং কি ইনঅ্যাক্টিভ, কাজ করছে না সংগঠনের জন্য, এদেরকে দিয়ে আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারবে না, আওয়ামী লীগ রাজপথে ফিরতে পারবে না। আওয়ামী লীগ রাজপথে ফিরতে হইলে সব কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি, মহানগর কমিটি, সব কমিটি নতুন করে কমিটি বাতিল করে, যারা এখন পর্যন্ত মাঠে আছে এদেরকে দিয়ে, অ্যাক্টিভ যারা আছে এদেরকে দিয়ে